ওম শান্তি। গুড মর্নিং। বাবা আমাদের প্রতিদিন রোজ রোজ স্মরণ করিয়ে দিচ্ছেন, ঘরে ফিরে যেতে হবে, রেডি হও, তুমি নিজেকে নিজের মূল স্বরূপে স্থিত করো, আমার সাথে ঘরে চলো। তো বাবা আমাদের প্রত্যেক দিন এই শিক্ষায় দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, অ্যাটেনশন দিচ্ছেন। আজ 19শে ডিসেম্বর 2025, প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এখন ঘরে ফিরে যেতে হবে, তাই দেহি অভিমানী হয়ে ওঠো। একমাত্র বাবাকে স্মরণ করলে তবে অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, ওয়ান্ডারফুল বাবা তোমাদের একটি কোন ওয়ান্ডারফুল রহস্য শুনিয়েছেন? উত্তর, বাবা বলেন, এই অসীম অবিনাশী ড্রামা আগে থেকেই তৈরি, অর্থাৎ পূর্ব নির্ধারিত। এতে প্রত্যেকেরই পার্ট স্থির হয়ে আছে, যেটাই ঘটুক না কেন, নাথিং নিউ। বাবা বলেন, হে বাচ্চারা, এতে আমারও কোনো মহত্ব নেই, আমিও ড্রামার বাঁধনে বাঁধা। এই ওয়ান্ডারফুল গুপ্ত রহস্য শুনিয়ে বাবা যেন নিজের পার্টের মাহাত্ম্য দিতে চান না। তিনি এখানে নাটকে অভিনয় করছেন, এতে কোনো মহত্বের ব্যাপার নেই, তার পার্টি এমন। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, অবশেষে সেই দিন এলো আজ, আখির वो दिन आया आज। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান গাইছে। বাচ্চারা বোঝে যে কল্পের শেষে আবার আমাদের ধনবান, হেলদি আর ওয়েলদি করতে, পবিত্রতা, সুখ, শান্তির উত্তরাধিকার দিতে বাবা আসেন। জাগতিক ব্রাহ্মণরাও যেমন আশীর্বাদ দেয়, আয়ুষ্মান ভব, ধনবান ভব, পুত্রবান ভব। বাচ্চারা, তোমাদের তো উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে, আশীর্বাদের কোনো ব্যাপার নেই। বাচ্চারা পড়াশোনা করছে, বাচ্চারা জানে যে 5000 বছর পূর্বেও বাবা এসে আমাদের মানব থেকে দেবতা, নর থেকে নারায়ণ হয়ে ওঠার শিক্ষা দিয়েছিলেন। বাচ্চারা যারা ঈশ্বরীয় পাঠ পড়ে তারা জানে যে আমরা কি পড়াশোনা করছি, আমাদের কে পড়াচ্ছেন। তাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানে। তো এখানে যতজনই আসে প্রত্যেকে সমান জানবে না বাবাকে, কে পড়াচ্ছেন, কি পড়াশোনা করাচ্ছেন, আমরা কি পড়াশোনা করছি। এটা যারা এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসে শুধুমাত্র তারাই জানে, কিন্তু বোঝে সবাই একরকম না। কেউ গভীরভাবে বোঝে, কেউ হালকাভাবে বোঝে, নম্বরের ক্রমানুসারে বোঝে। এটা তো বলবেই যে আমরা বাচ্চারা জানি যে এই রাজধানী স্থাপন হচ্ছে বা ডিটি কিংডম, দৈবী রাজত্ব স্থাপন হচ্ছে, আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। প্রথমে শূদ্র ছিলে, তারপর ব্রাহ্মণ হলে, এরপর দেবতা হতে হবে। দুনিয়াতে কারোর এটা জানা নেই যে এখন আমরা হলাম শূদ্র বর্ণের। তো কাউকে যদি বলা হয় তুমি শূদ্র বর্ণের, তো সে কি উত্তেজিত হয়ে যাবে, কেন বললে আমাকে। তো কেউ মনে করে না যে আমরা শূদ্র বর্ণের। বাচ্চারা, তোমরা মনে করো, এটা তো হলো সত্যি কথা। তো আমরা আগে শূদ্রের মতোই আচরণ করতাম, এখন আমরা মানুষ হচ্ছি, মানুষ থেকে আমরা আবার দেবতা হব। বাবা সত্য বলে সত্যভূমি স্থাপনা করছেন। সত্যযুগে মিথ্যা, পাপ ইত্যাদি কিছুই হয় না, কলিযুগেই অজামিল পাপ আত্মারা হয়। এই সময় হলো একদম রৌরব নরকের পর্যায়ে, চরম পর্যায়ে, ঘোর কলিযুগ এখন।
ঘোর নরক। এখন দিন দিন রৌরব নরক দেখা যাচ্ছে। মানুষ এমন সব কর্ম করতে থাকবে যার থেকে বোঝা যাবে একদমই তমপ্রধান দুনিয়া হতে চলেছে। এতেও কাম হলো মহাশত্রু। কারোর পক্ষে পবিত্র শুদ্ধ থাকতে পারা মুশকিল। পূর্বে ফকিররা বলতো এমন কলিযুগ আসবে যে 12 থেকে 13 বছরের কুমারীরা বাচ্চার জন্ম দেবে। এখন হলো সেই সময়। কুমার কুমারী ইত্যাদিরাও সব নোংরা কর্ম করতে থাকে। যখন একদমই তমপ্রধান হয়ে যায় তখন বাবা বলেন আমি আসি। ড্রামাতে আমারও পার্ট আছে। আমিও ড্রামার বন্ধনে বাধা হয়ে আছি। বাচ্চারা, তোমাদের জন্য কোনো নতুন কথা নয়। বাবা বোঝানি এরকমভাবে তোমরা চক্র পরিক্রমা করলে তখন নাটক সম্পূর্ণ হয়। তো আমরা এতদিন শাস্ত্রে যেসব সিন, যেসব কথাগুলো শুনে এসেছি, বাস্তবে তা এখন এই স্টেজে ঘটছে। তো যা যা শুনেছি, যা যা হওয়ার তা হবেই, কেউ আটকাতে পারবে না। তো বাবা বলছেন এখন বাবাকে স্মরণ করলে তবে তোমরা শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। কত সাধারণ পদ্ধতিতে বাবা বোঝান। বাবা কখনো নিজের পার্টকে এত মহত্ব দেন না। এটা তো হলো আমার পার্ট, কোনো নতুন ব্যাপার নয়। তিনি এসে কি করেন, আমরা যে জীবনটাকে কঠিন করে ফেলি এই জীবনটাকে সহজ করেন। আর যে এত খরচ খরচার মধ্যে নিজেরা আটকে যায় আর চিন্তায় দুশ্চিন্তায় ভরে যায় আমাদের মন, সেখান থেকে আমাদের নিশ্চিন্ত করেন আর খরচ খরচার থেকে রক্ষাও করেন। তো কত সাধারণ ব্যাপার না, কত সাধারণ পদ্ধতি। শুধু বলছেন আমাকে স্মরণ করো। তো বাবা এসে এটা আমাদের শেখান। নিজের পার্টকে তিনি মহত্ব দেন না। তিনি বলেন এ তো নতুন ব্যাপার নয়, প্রত্যেক কল্পে আমি আসি আর এই অভিনয়ই করি। প্রতি 5000 বছর পরে আমাকে আসতে হয়। আমি ড্রামার বন্ধনে আবদ্ধ। এসে বাচ্চারা তোমাদের খুবই সহজ স্মরণের যাত্রা বলে দিই। অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়, সেটা এই সময়ের জন্যই বলা হয়েছিল। এটা অন্তিমকাল, যে এখন হচ্ছে সৃষ্টিতে আমাদের অন্তিম সময়, এই নাটকের শেষ সময়। সেজন্য বলছে এই অন্তিম সময়ে শুধু তোমরা আমাকে স্মরণ করো, আমার সাথে থাকো, শুদ্ধ হয়ে যাও, পবিত্র হয়ে যাও। বাকি সময় এই স্টেজে তোমরা যা করণীয় তা করবে। তাই বলছেন যে অন্তিমকালে আমাকে স্মরণ করো। তো মরণকালে হরির নাম নিতে হয়। তারপরে আমাদের এই 1 বছরের মধ্যে কি দেখি, বছরের শেষে শিবের নাম নিই না আমরা। তো এখন এই সৃষ্টিরও শেষ সময়, তো এখন কার নাম নিতে হবে, কাকে স্মরণ করতে হবে? শিব বাবাকেই করতে হবে। বাবা যুক্তি বলে দেন শুধুমাত্র মা মেকম স্মরণ করলে শতপ্রধান হয়ে যাবে। এর জন্য কোনো খরচা লাগবে না, মুখে আওয়াজ করতে হবে না, কাঁসর ঘন্টা লাগবে না, কোথাও যেতেও হবে না। হাঁটতে চলতে উঠতে বসতে স্মরণ করতে থাকো। তো বাবা বলছেন বাচ্চারাও বুঝতে পারে আমরা নতুন দুনিয়ার মালিক হব। বাবা ক্ষণে ক্ষণে বলেন নাথিং নিউ, অর্থাৎ নতুন কিছুই নয়। একটা জিনের গল্প আছে না, সে বলে কাজ দাও, তো বলে সিঁড়ি দিয়ে নামো আর ওঠো। বাবাও বলেন এই খেলাও নেমে যাওয়ার আর ওঠার। তা আমরা উঠি কোন সময়? সিঁড়ি দিয়ে ওঠা নামার কথা জিনের গল্প বলছে না। একজন জিন, মাটির প্রদীপের মধ্যে জিন ছিল। তো মালিক মাটির প্রদীপ নাড়াচাড়া করেছে, জিন বেরিয়ে এসে বলছে আমি তোমার সেবা করব, তুমি আমাকে কাজ দাও, তুমি আমাকে কাজ না দিলে আমি তোমাকে খেয়ে ফেলবো। তো মালিক কি করছে, এটা কাজ দেয় সেটা কাজ দেয়, তো সাথে সাথেই করে ফেলে জিন। তারপরে বলছে আমাকে কাজ দাও, নয়তো আমি তোমাকে খেয়ে ফেলবো। তো মালিক তখন কি করবে, তো একটা সিঁড়ি দেখিয়ে দিল, বললো যে এটা দিয়ে ওঠো আর নামো, তো কাজ দিয়ে দিল। তো আর ও আর ওই কাজ থেকে মুক্ত হতে পারলো না। তো আমরা হচ্ছি শরীররূপী প্রদীপ, তার মধ্যে আত্মারূপী আমি হলাম কে, জিন, অর্থাৎ মন।
মনকে যদি কোনো কাজ না দেওয়া হয়, মন কি করছে? আমাদেরকে খেয়ে ফেলছে না? বলছে এটা খেতে ইচ্ছা করছে, খেতেই হবে। এখানে যেতে ইচ্ছা করছে, এটা যেতেই হবে। এটা আমার আনতে ইচ্ছা করছে, তো আনতেই হবে। অর্থাৎ আমি আত্মাকে কি খেয়ে ফেলছে না? তো বাবা এখন শিখিয়ে দিচ্ছেন যে একে কাজ দিয়ে দাও। কি কাজ? আমরা উঠছি কোথায় এখন? সত্যযুগে উঠবো তো, যাবো তো। সিঁড়ি দিয়ে উপরে উঠছি না? আবার সত্যযুগ থেকে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামি। এখন মনকে এই কাজ দাও যে সিঁড়ি দিয়ে ওপরে ওঠো, ওখান থেকে আবার কিভাবে নেমেছো, নামতে থাকো। তাহলে পুরো স্মৃতিটাই কি চলে আসবে। তো মনরূপী জিনকে এই ডাইরেকশান দিতে হবে, বাবা শিখিয়ে দিচ্ছেন। এটা একটা গল্প আছে, তো এই গল্পটাও এখান থেকেই সৃষ্টি। তাই বাবা বলছেন আমাদেরও কি খেলা, ওঠা আর নামা। এখন আমরা উঠছি, আবার আমরা 5000 বছর ধরে নামতে থাকবো। যে যেখান থেকেই শুরু করুক না কেন অভিনয়, তারপর নামতে থাকে। বাবা আসেন, এসে আবার ওপরে ওঠান। কারণ বাবার শক্তি ছাড়া আমরা উপরে উঠতে পারবো না। তাই বাবা বলছেন পতিত থেকে পবিত্র আর পবিত্র থেকে পতিত হতে হবে। এটাই হচ্ছে সিঁড়ি দিয়ে নামা আর ওঠা। নামলে পতিত হচ্ছি, উঠলে পবিত্র হচ্ছি। পবিত্র অর্থাৎ দেবী দেবতা, পতিত অর্থাৎ শূদ্র অসুর। এটা কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়, খুবই সহজ যুদ্ধ। কোনটা? এটা না বুঝতে পারার কারণে শাস্ত্রের লড়াইয়ের কথা লিখে দিয়েছে। এই যে আমরা এখন যুদ্ধ কার সাথে করছি? প্রত্যেকে যুদ্ধ করছি তো। কার সাথে করছি? নিজের মনের মধ্যেই নিজে যুদ্ধ করছি। একবার মানছি, একবার মানছি না। একবার আমার ভেতরের অসুরকে সমাপ্ত করে দিচ্ছি, আবার আমি আমার ভেতরের অসুরকে জাগরিত করছি। আমি আমার ভেতরের দেবতার জন্ম দিচ্ছি, আবার আমি আমার ভেতরের দেবতাকে শেষ করে দিচ্ছি। তো যুদ্ধ চলছে। তা আমাকে লালন পালন কার করতে হবে? দেবতার করতে হবে, নিজের ভেতরেই। আর কাকে দমন করতে হবে, কাকে শেষ করতে হবে? অসুরকে। কিন্তু সেটা এই দুনিয়ায় করা খুবই কঠিন। এটাই হচ্ছে আমাদের লড়াই। কিন্তু এসব ব্যাপার বুঝতে না পারার কারণে, ক্লিয়ার বুঝতে না পারার কারণে স্থূল যুদ্ধ দেখিয়ে দিয়েছে শাস্ত্রে। বাস্তবে মায়া রাবণের উপরে বিজয় প্রাপ্ত করা তো হলো খুবই বড় লড়াই। তা আমরা এই যে বহুকালের অভ্যাস, আসুরিক আচরণ, এটাকে আমরা এত সহজে কি ছাড়তে পারছি? কত পুরুষার্থ দরকারের জন্য। বাচ্চারা দেখে যে আমরা প্রতি ক্ষণে বাবাকে স্মরণ করি, তবুও স্মরণের যোগ ছিন্ন হয়। মায়া দ্বীপের শিখাকে নিভিয়ে দেয়। মায়া আমাদের প্রদীপের শিখা অর্থাৎ আত্মাকে কি করে? সবসময় অজ্ঞান করে দেওয়ার চেষ্টা করে, নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। এর উপর গুলবকাবলির গল্প আছে। বাচ্চারা বিজয় প্রাপ্ত করে, খুবই ভালো চলে, আবার মায়া এসে দ্বীপ নিভিয়ে দেয়। কিছু কিছু সময় বাবার শ্রীমতে কত সুন্দর চলবে, বাবাকে বুঝবে, বাবার কথা বলবে, বাবার শ্রীমতেই চলবে। আবার কিছু কিছু সময় বাবাকে পুরো ভুলে যায়, বাবার কোনো কিছুই আর মানে না। তো মায়া এসে দ্বীপ নিভিয়ে দেয়। তো বাবা বলছেন বাচ্চারাও বলে বাবা মায়ার ঝড় তো খুবই আসে। বাচ্চাদের কাছে ঝড়ও অনেক প্রকারের আসে। কখনো কখনো তো এরকম ঝড় খুব তীব্রভাবে আসে যাতে 8 থেকে 10 বছরের পুরানো ভালো ভালো বৃক্ষও পড়ে যায়। অর্থাৎ 8 বছর 10 বছর ধরে বাবার ঘরে আসে, খুব শ্রীমত মেনে চলে, বাবার সেবা করে, যজ্ঞের সেবা করে, রক্ষণাবেক্ষণ করে। এমন বাচ্চারাও মায়ার প্রভাবে এখান থেকে ঝরে পড়ে যায়। বাচ্চারা জানে, বর্ণনাও করে, ভালো ভালো মালার দানাও ছিল, আজ আর নেই। এ হলো উদাহরণ। আজকে অনেক উদাহরণ দিচ্ছেন। বলছেন যে হাতিকে বৃহৎ আকারের কুমির খেলো। তো মায়া কুমির আর আমরা হচ্ছি মহারথী হাতি। তো যারা অনেক বছর ধরে চলে, বাবাকে খুব ভালোভাবে বোঝে, সেসব হাতিগুলোকে কুমির গিলে খেয়ে ফেলে। এ হলো মায়ার ঝড়। অর্থাৎ ব্রহ্মাকুমারী আশ্রমের দরজার মুখটাই ভুলে যায়। এই দিক থেকে মুখ পুরো ওই দিকে ঘুরে যায়, আলোর থেকে অন্ধকারের দিকে মুখ ঘুরে যায়। আর একেই বলে মায়ার ঝড়, আলো নিভিয়ে দেয় সম্পূর্ণ। বাবা বলেন
এই 5 বিকারের থেকে সামলে থাকো। স্মরণে থাকলে মজবুত হয়ে যাবে। তো কার স্মরণে থাকলে মজবুত হব? শিব বাবার স্মরণ আর ব্রহ্মা বাবার কদম। ব্রহ্মা বাবাকে অনুসরণ করতে হবে আর শিব বাবাকে স্মরণ করতে হবে। দেহি অভিমানী হয়ে ওঠো। বাবার এই শিক্ষা একবারই পাওয়া যায়। এই যে এই সময় শুধু পাওয়া যায়, এই সময় ছাড়া আর কখনো পাওয়া যায় না। আর এইসব কথা, এইসব শিক্ষা কোনো শাস্ত্রে, কোনো উপন্যাসে, কোনো বইয়ে কোথাও নেই। বাবা আসেন স্বয়ং নিজের সামনের থেকে এই শিক্ষা দেন। তো বাজারে গেলে কোথাও এসব বই কিনতে পাওয়া যাবে? পাওয়া যাবে? ভগবানের পাঠ বলে, না হলে এদিকে কি ব্যবসা করতে পারতো না কেউ? পারছে কেউ করতে? এটা গুপ্ত, আর গুপ্তভাবেই হবে এটা। তো এই শিক্ষা শুধুমাত্র বাবার সামনে আসলেই পাওয়া যাবে। তার সামনেই নিতে হবে, তার কাছে আসতে হবে, তার বিশ্ববিদ্যালয়ে আসতে হবে, তার আশ্রমে আসতে হবে, তবেই পাওয়া যাবে। আর একবারই পাওয়া যায়। কারা পায় এই শিক্ষা? অতি 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 সৌভাগ্যবান যারা হয় তারা পায়। কোটির মধ্যে কতিপয় কেউই এই শিক্ষা পায়। এরকম কখনো আর কেউ বলবে না যে তোমরা আত্ম অভিমানী হও, সম্পূর্ণ দুনিয়া ঘুরে এসো। কেউ যদি বলে তো বলো, সারা দুনিয়া ঘুরে আসলেও কেউ বলবে না যে তুমি নিজেকে আত্মা মনে করো, আমি তোমার পিতা, আমাকে স্মরণ করো। শুধুমাত্র এই ব্রহ্মাকুমারী আশ্রমেই বলবে, স্বয়ং ভগবান নিজে তার সন্তানদেরকে এই কথা বলবেন। আর কোথাও এমন কথা বলবে না। সত্য যুগেও এমনটা বলবে না। নাম, রূপ, দেশ, কাল সব স্মরণে রাখতেই হবে। বাচ্চারা, এই সময় তোমাদেরকে বাবা বোঝান এখন গৃহে ফিরে যেতে হবে। কোথায় ফিরে যেতে হবে সবাইকে? পরমধাম, বাড়িতে। দেখো, আমরা কিন্তু কেউ কারণ নয় এটার প্রমাণ। হ্যাঁ, প্রমাণ ওটাই। পৃথিবীতে আসলেও বাবার, ভগবানের স্মরণই করতে হয়। এই পৃথিবীর খেলা তখন খেলতে নেই, না পুজো অর্চনা, না বাইরের জগতের কিছু। আবার যখন পৃথিবীর থেকে চলে যায় তখনও এই বাইরের দুনিয়ার সমস্ত কিছু বন্ধ। তো প্রত্যেক আত্মার সাথে এটা ঘটে। তো যখন আসবে তখনও এই দুনিয়ার কোনো সিন চলে না, আবার যখন যায় তখনও এই দুনিয়ার কোনো সিন চলে না। সম্পূর্ণ এই দুনিয়ার থেকে আলাদা হতে হয়। অর্থাৎ যে আমার ঘরে আসে বা প্রত্যেকের ঘরে সন্তান রূপে আসে, তো সেই সন্তান কার ঘর থেকে আসে? ভগবানের। আবার কার ঘরে চলে যায়? ভগবানের ঘরে। তাহলে সে নাচ ছিল আমার, না আমি তার? মাঝখানে আমি শুধু তার রক্ষণাবেক্ষণ, দেখাশোনার কেয়ারটেকার ছিলাম। এটুকু আমাকে বুঝে চললে কোনো সমস্যাই থাকবে না। আর এই শিক্ষা বাবা ছাড়া, স্বয়ং ভগবান ছাড়া আর কেউ দিতেও পারেন না, কেউ বোঝাতেও পারেন না। তো বাবা তো আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন এখন। তো বাবা বলছেন এখন গৃহে ফিরে যেতে হবে। তোমরা এখানে এসেছিলে, খেলাধুলা করেছো, এবার এই খেলাধুলা শেষ করে গৃহে ফিরে চলো, আমি নিতে এসেছি। তো বাবা বারবার বলছেন নিজের মূল স্বরূপে আসো, নিজের আত্মিক স্থিতিতে আসো, শরীরের ভান ছেড়ে দাও। তোমরা প্রথমে শতপ্রধান ছিলে, শত রজ তমতে তোমরা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছ। তো সত্যযুগে থেকে শুরু হলো, কলিযুগে শেষ হলো। এখানে আমরা সর্বোচ্চ 84টি চরিত্রে অভিনয় করতে পারি। আর এটাও আমরা কিভাবে অনুভব করতে পারি? আমাদের এই জীবনেই, এই যে এখন যে জীবনটা আছে এখানেও আমরা অনুভব করতে পারি। এসেছি ভগবানের সন্তান হয়ে, তারপরে নাম হয়েছে কারো সন্তান, কারো ভাই, কারো দিদি, কারো দাদা, মাসি, পিসি, কত রকম সম্বন্ধ সম্পর্কে আমরা রয়েছি। প্রত্যেকটি চরিত্র কি একই? এক চরিত্রের সঙ্গে আরেকটা চরিত্র মেলে? যখন ছোট্ট শিশু হয়ে এসেছি তখন কেমন ছিলাম? যখন বসা শিখছি, হামাগুড়ি দেওয়া শিখছি, একটা বাচ্চা শেখে, তখন কেমন? যখন পিতামাতার সন্তান তখন কেমন? যখন কারো দাদা তখন কেমন, বা দিদি তখন কেমন, মা রূপে কেমন? তো প্রত্যেকটি চরিত্র আলাদা আলাদা, একটার সাথে একটা মিলবে? মাসি রূপে চরিত্র, কাকা রূপে চরিত্র তো কাকার মতো। সে যখন বাবা রূপে অভিনয় করছে তখন কি কাকার চরিত্রের সাথে বাবা চরিত্রের মিল হচ্ছে? বাবা বলছেন যে
এতেও নম্বর 1 হলেন ইনি, মানে কে? ব্রহ্মা নাম্বার 1। তাকে দিয়েই সব উদাহরণ। শ্রীকৃষ্ণকে দিয়ে কিন্তু উদাহরণ দেওয়া হচ্ছে না। শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি কারণ তার শিশুর যে রূপটা, এটা তো অতি মোহময় একদম, মানে এত সুন্দর যে কেউ ভুলতে পারে না। কিন্তু কি বলা হয়? শ্রীকৃষ্ণের দিন, শ্রীকৃষ্ণের রাত কি বলা হয়? ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত বলা হয়। কারণ প্রাপ্তবয়স্ক হলেই তারপরে সেই রূপেই পরিচয় হয়, তাই না? কৃষ্ণ বলতেই তো ছোট বাচ্চার কথা। হ্যাঁ, এর জন্য বলা হয় ব্রহ্মার দিন, কিন্তু অরিজিনালি বলা যায় শ্রীকৃষ্ণের দিন, শ্রীকৃষ্ণের রাত, যেহেতু ব্রহ্মা তার লাস্ট স্টেজ সেই রূপেই দেখানো হয়। আর কারোর 83 জন্ম হতে পারে, ওনার জন্য হলো সম্পূর্ণ 84 জন্ম। ইনি সর্বপ্রথমে শ্রীনারায়ণ ছিলেন। এনার জন্য বলা অর্থাৎ সকলের জন্যই উল্লেখ্য। অনেক জন্মের শেষ জন্মে জ্ঞানপ্রাপ্ত করে আবার তিনি নারায়ণ হন। তো মনুষ্য যত আত্মা আছে, মনুষ্য যত শরীর আছে, প্রত্যেকটা হচ্ছে এই কল্পবৃক্ষের কি ফল। এই ফলগুলোর মধ্যে শ্রেষ্ঠ ফল কোনটা? শ্রীকৃষ্ণ। এর জন্য এই শ্রেষ্ঠ ফলটাকে কি করা হয়? বীজের জন্য রেখে দেওয়া হয়। সেই ফলের থেকেই পাকা ফল হচ্ছে ব্রহ্মা। এই ব্রহ্মার দ্বারা আবার কি বীজ, এই বীজতলায় যে ব্রহ্মাকুমারী আশ্রম হলো বীজতলা, এখানে বীজ লাগানো হচ্ছে। এই বীজগুলো লাগানোর পর যে চারাগুলো সুন্দর সুন্দর হবে হৃষ্টপুষ্ট, সেই চারাগুলোকে কোথায় নিয়ে যাবে? সত্যযুগে নেবে। আর যেগুলো হবে না সেগুলো যে যেরকম কোয়ালিটির তাকে সেই জায়গায় লাগানো হবে। এভাবে নাটকটা এখন রচনা হচ্ছে। সামনের এই স্টেজে আবার যে অভিনয় হবে সেটারই এখন বীজ বপন করা হচ্ছে। এখন সৃষ্টির রচনা চলছে, সামনের কল্পের জন্য নিয়ম তৈরি হচ্ছে এখন। তো আমরা প্রত্যেকে নিজের জন্য যে যে নিয়ম তৈরি করব সেটাই আমরা পাবো। তো প্রত্যেকে নিজেরটা নিজেই করছে। এর জন্য এখানে আমাদের এখানে লৌকিকে কথা চলে যে এমন এর অভ্যাস স্বয়ং ভগবান এসেও পাল্টাতে পারবে না, কারণ ভগবানের সে ক্ষমতা নেই। কারণ আমরা নিজেরটা নিজেরাই রচনা করছি, বলছি আমরা, করছি আমরা, সব কিছু। আর এটা রেকর্ডিং হয়ে যাচ্ছে, আর এটাই আমরা পাবো। এর জন্য বলে যে ভগবান পাল্টাতে পারে না। আর নিজের দুঃখের কাহিনী নিজেই লিখে ফেলছি, তো বলে ভগবান দুঃখ দিয়েছে। কারণ এখন ভগবান উপস্থিত, ভগবান থাকা সত্ত্বেও আমরা দুঃখের কাহিনী লিখছি, কিন্তু প্রত্যেকে এটাই ফেরত পাবো রিটার্ন। আমার সাথে এটাই ঘটবে, কারণ আমারটা নিজেই আমি লিখছি, বুঝেও অন্ধ হয়ে রয়েছি। সেই জন্য বলে যে ভগবান দুঃখ দিয়েছে, কারণ ভগবান তো এখন উপস্থিত রয়েছে, এর জন্য দোষ পড়ে তার ওপরে। সব তো ভগবানের সামনেই ঘটছে সব কিছু। তিনি শুধু পথ বলতে পারেন, আটকাতে পারেন না কাউকে। তুমি যা গ্রহণ করবে তাতেই তিনি রাজি। তুমি যদি রাবণকে পিতা মানো তাতেও রাজি, আর তাকে পিতা মানো তাতেও রাজি। তুমি তার উত্তরাধিকার নাও তাতেও রাজি, না নাও তাতেও রাজি। কিছু বলবেন না, বকবেনও না, মারবেনও না, শুধু বলে যাবেন, সাক্ষী হয়ে বলে যাবেন আর দেখতে থাকেন। তো সেই জন্য বাবা আমাদেরকে কত সুন্দর করে প্রত্যেক দিন বোঝান। কল্পবৃক্ষে দেখানো হয়েছে না, এখানে শ্রীনারায়ণ আর শেষে ব্রহ্মা দাঁড়িয়ে আছে। কল্পবৃক্ষটা দেখো, একদম শিকড়ে কে দাঁড়িয়ে আছে? নারায়ণ। আর একদম শেষে মাথার উপরে কে দাঁড়িয়ে আছে? ব্রহ্মা। ওটা আবার ডিগবাজি খেয়ে আবার নারায়ণে চলে আসবে। তো এটাই হচ্ছে নাটক। তো শুরুতে একদম শুরু হলো শ্রীকৃষ্ণ রূপে, আর শ্রীকৃষ্ণের প্রাপ্তবয়স্ক হলো, সংসারী জীবন হলো নারায়ণ। তারপরে এই শ্রীকৃষ্ণেরই বৃদ্ধ জীবন হলো ব্রহ্মা। তারপরে নাটকটা শেষ। এই নাটকটা এভাবে বুঝতে হবে। নিচে রাজযোগ শিখছে, প্রজাপিতাকে কখনো পরমপিতা বলা হবে না। পরমপিতা একজনকেই বলা হয়, এনাকে ব্রহ্মাকে আবার প্রজাপিতা বলা হয়। কেন বলা হয়? প্রত্যেকটা শরীর তৈরি করেন কে? ব্রহ্মা। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস তৈরি হয় কার দ্বারা? এই শ্রীকৃষ্ণের দ্বারা, মানে ব্রহ্মার রূপে। ব্রহ্মার দ্বারা সৃষ্টি রচনা, তো প্রত্যেকটা শরীর তার দ্বারা জন্ম, তাই না? আর এই শরীরগুলো হচ্ছে পুতুল, তার মধ্যে ব্যাটারি ভরে দিচ্ছে, আত্মারূপী ব্যাটারি কে ভরে দিচ্ছে? পরমপিতা পরমাত্মা শিব বাবা। তো ব্যাটারি ভরার দায়িত্ব তার, আর গাড়ি এই পুতুলগুলো তৈরি করার দায়িত্ব কার? ব্রহ্মা বাবার। অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারাই রচনা, এটাও সত্যি কথা, তাই না? তিনি হলেন বিশ্বকর্মা, শ্রীকৃষ্ণ নিজেই হলেন বিশ্বকর্মা। এই সমস্ত বিশ্বের যত কিছু আছে
তিনি তৈরি করছেন, সব রচনা করছেন। এখন কত বড় পাঠ চলছে এখন, তারা এক ফোঁটাও বিশ্রাম করছে না। আমরা তো ঘুমাই, খাই, গল্প করি, কিন্তু শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রহ্মা বাবা আবার শিব বাবা দুজনে সারাক্ষণ এক সেকেন্ডও বিশ্রাম নেন না। কত কিছু চলছে, একদিকে বিনাশের পর্ব, আরেকদিকে স্থাপনার পর্ব। যেমন আমাদের পুরনো ঘর ভাঙা, সেটা একদিকে চলে, আবার নতুন ঘর বানানো একদিকে চলে। এই দুটো পর্ব এখন কিন্তু স্টেজেও চলছে। এগুলো দিয়েই বুঝতে হবে ঠিক সৃষ্টিতে এই দুটো পর্ব একসাথে চলছে। শ্রীকৃষ্ণের দ্বারা স্বয়ং ভগবান করছেন, কারণ ভগবানের হাত পাও নেই, শরীরও নেই, তিনি কিছুই করতে পারেন না। এই পৃথিবীতে যা কিছু করেন কার দ্বারা? শ্রীকৃষ্ণের দ্বারাই করেন। শ্রীকৃষ্ণ ছাড়া অর্থাৎ ব্রহ্মা বাবা ছাড়া কিচ্ছু করতে পারবেন না ভগবান। তাই নারায়ণকে দেখানো হয় সবসময় কার ধ্যান করে? শিব বাবার ধ্যান করে। শিব বাবা সবসময় কার ধ্যান করে? নারায়ণের ধ্যান করে। তা আমরা যদি নারায়ণ হতে চাই, কার ধ্যান করতে হবে? শিব বাবার। শিব বাবার ধ্যান আমরা করলে তিনি কার ধ্যান করবেন? আমার ধ্যান করবেন, আমার ধ্যান রাখবেন, সমস্ত দায়িত্ব তিনি আমার নেবেন। তো এটা তো একদম সহজ কথা, আর এটা বোঝাতেই আমরা পারি না, নিজেরাও বুঝি না, বুঝেও বুঝি না। তো সেই জন্য বাবা বলছেন, তিনি কার পরিচয় দিচ্ছেন আজকে? নিজেরও পরিচয় দিচ্ছেন, আবার শ্রীকৃষ্ণেরও সমস্ত কাহিনীর পরিচয় দিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন যে ইনি হলেন দেহধারী, আর তিনি হলেন বিদেহী বিচিত্র। কার চিত্র আছে? শ্রীকৃষ্ণের চিত্র আছে। কার চিত্র নেই? শিব বাবার কোনো চিত্র নেই। তিনি বিচিত্র, আর শ্রীকৃষ্ণ হলো চিত্র। আমাদেরও চিত্র আছে। কোনটা চিত্র? এই শরীরটা হলো আমাদের চিত্র। এর মধ্যে কে রয়েছে গুপ্ত? আমি আত্মা। তো চিত্রগুপ্ত কে? আমি নিজেই। চিত্রগুপ্ত আলাদা কেউ হয় না। এই আত্মার মধ্যে সব রেকর্ডিং রয়েছে। অন্তিম সময় এখানের পুরো পেজ ওপেন হবে, কি কি করেছি এই চিত্রগুপ্তর খাতার থেকে বেরোবে। তো সেই অনুযায়ী আমার সামনে কোন অভিনয় পাবো সেটা ঠিক হবে, এগ্রিমেন্ট হবে, কোন কোন চরিত্রে আমি অভিনয় করতে পারবো। তো সেই জন্য বাবা এই রহস্যগুলো খুব সুন্দরভাবে সহজভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। শ্রীকৃষ্ণের চিত্র আছে, আর আমার কোনো চিত্র নেই, আমি বিচিত্র। কিন্তু না শরীর একা কিছু করতে পারবে, না চিত্র কিছু করতে পারবে, না এই গুপ্তভাবে আমি যে রয়েছি শক্তি, এ একা কিছু করতে পারবো। যেমন যে শরীর ছেড়েছে সে আত্মা এখানে রয়েছে, সব শুনছে, কিন্তু শরীর নেই। তিনি বলছেন, আমরা বুঝতে পারছি না, যেহেতু কান ছাড়া বুঝবো না, মুখ ছাড়া বলতে পারবো না, কারণ এটা দরকার। অর্থাৎ আত্মার শরীর ছাড়া কোনো গুরুত্ব নেই, আর শরীরেরও আত্মা ছাড়া কোনো গুরুত্ব নেই। কম্বাইন্ড, দুটোরই সমান সমান গুরুত্ব। আর এটাকে বলে আধ্যাত্মিক, অর্ধেক আত্মা অর্ধেক শরীর। এর জন্য কোনো বয়স লাগে না বোঝার জন্য। ছোট্ট শিশুর একদিনের বয়স থেকেই, তখন তো সে আত্মিক স্থিতিতেই থাকে, বোঝে। আর যখন শরীরের ভানে আসি আমরা ভুলে যাই। তো আধ্যাত্মিকতার জন্য 7 বছর বয়স না, কোন সময় থেকে করতে হবে? আধ্যাত্মিক অর্থাৎ আমার পিতাকে স্মরণ রাখা। আমরা সবসময় যে লৌকিক জীবনে রয়েছি, ঘর থেকে বেরোলে, বাইরে বেরোলে কী ভেবে আমরা বাড়ির থেকে বেরোই? যে এমন কোনো কর্ম করব না যাতে আমাদের পরিবারের কোনো কলঙ্ক হয় বা পরিবারের উপর আঙুল ওঠে। সবসময় পিতামাতার মান রাখবো, এটা ভেবেই তো আমরা চলি। আমাদেরকে তো এটাই শেখানো হয়। তো পৃথিবীর স্টেজেও তো পিতার কাছ থেকে এসেছি, তাহলে পিতার মান রাখার দায়িত্ব কার? আমাদের তো। তো পরের প্রভাবে এসে যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, তখন তাদেরকে কি বলে? কুলাঙ্গার। তা আমরা ভগবানের ঘর থেকে এসেছি, ভগবানের যদি আমরা মহিমাই না করি, নিজের বাবার পরিচয় যদি নিজে না দিতে পারি, তো আমরা কি কুলাঙ্গার নই? তো এর জন্য আধ্যাত্মিক, অর্ধেক শরীরকেও মনে রাখতে হবে, আত্মাকেও মনে রাখতে হবে। শরীরের পিতারও সম্মান দিতে হবে, আত্মার পিতারও সম্মান দিতে হবে। তো অর্ধেক অর্ধেক দুটোকেই আমাদের সমানভাবে ঠিক রাখতে হবে। আর এই শিক্ষাটা এখনই আমরা পাচ্ছি, আর প্রত্যেক জন্মে এই শিক্ষার দ্বারাই আমরা চলব। তাই লাস্টেও যখনই, যে সময় শ্রীকৃষ্ণ যেই সময় যে রূপেই এই স্টেজে আসবে, আমরা এই শিক্ষার দ্বারাই তাকে কি করব? চিনতে পারবো। কারণ শ্রীকৃষ্ণ রূপে তো সবসময় থাকবেন না, রূপ চেঞ্জ হবে, তখন আমরা ঠিক চিনে নেব, যেমন এখন আমরা চিনে নিয়েছি। কোন শিক্ষার দ্বারা? এই শিক্ষার দ্বারা। তাই অর্ধেক শরীরেরও মান রাখবো,
অর্ধেক আত্মারও মান রাখবো। তো আধ্যাত্মিক জ্ঞান এর জন্য আমাদের প্রয়োজন। তো বাবা বলছেন, লৌকিক বাবাকে পিতা বলা হবে, এনাকে প্রজাপিতা বলা হবে। এই পরমপিতা তো থাকেন পরমধামে, প্রজাপিতা ব্রহ্মা পরমধামে বলা যাবে না। তিনি তো এখানে সাকারি দুনিয়াতে, সূক্ষ্ম দুনিয়াতেও নেই। প্রজা তো স্থূল দুনিয়াতেই থাকবে। প্রজাপিতাকে ভগবান বলা যায় না। ভগবানের কোনো শারীরিক নাম নেই। ভগবানের নাম কি? পরম পিতা, পরম আত্মা, যাকে শিব বলা হয়, সদা কল্যাণকারী বাবা। তাই একটাই নাম শিব, আর একটাই রূপ। কি রূপ? আত্মা। আত্মা তার রূপ, বিন্দু রূপ। মনুষ্য শরীর যার উপর নাম নির্ধারিত হয় তার থেকে তিনি স্বতন্ত্র। তো তিনি স্বাধীন, তার কোনো নাম পড়ে না, একটাই নাম থাকে। আর আমাদের শরীরের যতবার শরীর পাল্টাবো ততবারই নাম পড়বে। আত্মারা সেখানে থাকে, তো স্থূল নাম রূপ থেকে পৃথক থাকে। যখন আমরা পরমধামে থাকি আমরা কি থাকি? আমাদের নাম কি থাকে? আত্মা। যখন এখানে আসি তখন আবার নাম পড়ে। যখন বাড়িতে থাকি আমরা তখন এই স্থূল নাম রূপ থেকে পৃথক থাকি। কিন্তু তারা তো আত্মাই। সাধু সন্ত ইত্যাদি কিছুই জানে না। ওরা শুধুমাত্র ঘরবাড়ি ত্যাগ করে, এছাড়া দুনিয়ার বিকারগুলি তো অনুভবী তারা। ছোট বাচ্চাদের কিছুই জানা থাকে না, সেজন্য তাদের মহাত্মা বলা হয়। 5 বিকারের ব্যাপারে তাদের জানা থাকে না, ছোট বাচ্চাদের পবিত্র বলা হয়। এই সময় তো কেউ পবিত্র আত্মা হতে পারে না। ছোট থেকে বড় হবে, আবার তখন অপবিত্র বলা হবে। বাবা বোঝান, সকলের পৃথক পৃথক পার্ট এই ড্রামাতে স্থির হয়ে আছে। এই চক্রে কত শরীর ধারণ করে, কত কর্ম করে, যার সব কিছু রিপিট হয়। সর্বপ্রথমে আত্মাকে চিনতে হবে। এত ছোট আত্মাতে 84 জন্মের কাহিনী, 84 জন্মের অবিনাশী পাঠ ভরা আছে। এটাই হলো সবচেয়ে ওয়ান্ডারফুল ব্যাপার। আত্মা যা এই স্থূল চোখে দেখাই যায় না, তার মধ্যে 84টা চরিত্রের কাহিনী ভরা রয়েছে। তো এক একটা জীবন কত লম্বা চড়া, কেউ কেউ তো 100 বছরেরও বেশি বাঁচে কলিযুগেও। তাহলে কত রেকর্ডিং রয়েছে আত্মার মধ্যে। বলছে এটাই হচ্ছে কত আশ্চর্যজনক ব্যাপার। আত্মাও হলো অবিনাশী, ড্রামাও হলো অবিনাশী, পূর্ব নির্ধারিত। এরকম বলা হয় না কবে থেকে শুরু হয়েছে, বলা হয় ন্যাচারাল। এই নাটকটা ন্যাচারাল, এমনিতেই পরপর চলতেই থাকে নাটক। এর শুরু কবে শেষ কবে এ জিজ্ঞাসা করাটাই বোকামি। আত্মা কী রকম, এই ড্রামা কিভাবে তৈরি হলো, এতে কেউই কিছুই করতে পারে না। সমুদ্র অথবা আকাশের যেমন অন্ত খুঁজে পাওয়া যায় না, এই ড্রামা হলো অনন্ত। কত ওয়ান্ডার, বিস্ময় জাগে, কত ওয়ান্ডারফুল, কত সিন এই নাটকের মধ্যে। বাবা যেমন ওয়ান্ডারফুল, তেমন জ্ঞানও হলো খুবই ওয়ান্ডারফুল। কখনো কেউই এই বিষয়ে বলতে পারে না। এত সব অ্যাক্টার্স নিজের নিজের পার্ট প্লে করেই আসছে। নাটক কখন সৃষ্টি হলো এই প্রশ্নকে তুলতে পারে না। অনেকে বলে ভগবানের কি এমন মনে হলো যে বসে দুঃখ সুখের দুনিয়া তৈরি করলো। অনেকে অভিযোগ করে ভগবানের তো খেয়ে দেয়ে কাজ নেই, দুঃখ টুক্ষ দিয়ে ভরে দিয়েছে, তো নাটকটা এমন করার কি দরকার ছিল। অনেকেই বলে আরে এ তো হলো অনাদি অনন্ত, প্রলয় ইত্যাদি হয় না, পূর্ব থেকেই রচিত। তো শাস্ত্রে দেখানো হয়েছে কি হয়, প্রলয় হয়, তারপরে সব বিনাশ হয়ে যায়। তো বাবা বলছেন এরকম কোনো ঘটনা ঘটে না, কারণ এই ভারতবর্ষের কখনো বিনাশ হয় না। এটা অবিনাশী খণ্ড। কেন ভারতবর্ষ অবিনাশী খণ্ড কেন? কারণ এই একমাত্র এই ভূমি স্বয়ং ভগবানকে ধারণ করেছে, সমস্ত দেবী দেবতাকে ধারণ করেছে। সেই জন্য ভারতবর্ষের কখনো বিনাশ হয় না, অখণ্ড, অবিনাশী খণ্ড, খণ্ডিত হবে না। তো বাবা বলছেন এরকম কি আর বলা যায় যে এরকম কেন বানানো হলো? আত্মার জ্ঞানও বাবা তখনই শোনান যখন তোমরা সুবুদ্ধি সম্পন্ন হও। যত দিন যাচ্ছে
তোমরা উন্নতি প্রাপ্ত করছো। প্রথম দিকে তো বাবা খুব অল্প অল্প শোনাতেন। প্রথম দিকে শোনাতেন কি, কম বলো, ধীরে বলো, তুমি লক্ষ্মী বন্না হ্যায়, তোমাকে লক্ষ্মী হতে হবে, খুব কম বলো, খুব ধীরে ধীরে চলো। শেখাতেন কিভাবে হাঁটতে হবে যেন পৃথিবী মা কষ্ট না পায়। তুলো, তুমি যেন তুলো, তুলো কেউ নিলে টের পাবে, এমনভাবে ধীরে ধীরে হাঁটতে। আমাদের মাম্মা এরকমই চলে। এরকমভাবে চলতেন। তো শেখাতেন বাবা আগে, আর অল্প অল্প এই রহস্যগুলো বলতেন। আর সবার মধ্যে ঝড় চলে আসতো, হ্যাঁ আমাদের শ্রীকৃষ্ণ সম্পর্কে এরকম বলছে, একটুখানি বলতো, এতেই ঝড় উঠে যেত। তখন আমাদের বুদ্ধি ছিল না, তাই বাবা বলছেন এখন ডিটেলসে বোঝাচ্ছেন, কারণ তোমরা এখন সুবুদ্ধি সম্পন্ন হয়েছো, এখন বুঝবে, নিতে পারবে। তাই তিনি শোনাচ্ছেন। তো বাবা বলছেন ওয়ান্ডারফুল ব্যাপার ছিল, তবুও আকর্ষণ তো ছিল, ওটাই আকৃষ্ট করত। ভাট্টিরও আকর্ষণ ছিল। শাস্ত্রে আবার দেখিয়েছে শ্রীকৃষ্ণকে কংসপুরী থেকে বের করে নিয়ে গেছে, শাস্ত্রে দেখানো হয়েছে। তা আমাদের দেখো বাসুদেব কে, শ্রীকৃষ্ণ কারা? না, বাসুদেব হচ্ছে কে? বাসুদেব হচ্ছে শিব বাবা। আমাদেরকে কোথায় রাখছেন? এই নোংরার থেকে উপরে তুলে রাখছেন না, কোলে, হৃদয় সিংহাসনে। এই কারাগার থেকে বের করে তিনি ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছেন না ধীরে ধীরে। কিন্তু করছেন কার দ্বারা? ব্রহ্মা বাবা হচ্ছে ঝুড়ি, যে ঝুড়ির মধ্যে নিয়েছে আমাদেরকে, তাই না? যে ঝুড়িটা দেখানো হয় না, যে রেখেছে শ্রীকৃষ্ণকে, সেটা হলো ব্রহ্মা বাবা। আর নিয়েছেন কে? শিব বাবা। শিব বাবা হয়ে গেলেন কে? বাসুদেব, তাই না? আর এই কংসের কারাগার থেকে, অর্থাৎ শরীররূপী কংসের কারাগার, আমাদের ভিতরে প্রত্যেকেরই তো শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। আর এই শ্রীকৃষ্ণ হচ্ছে এই দেহরূপী কংসপুরীতে বন্দি ছিল। আমি আত্মা ছিলাম না, তো নতুন জন্ম হলো না। এ তো আমি আত্মাকে কার দ্বারা নিচ্ছেন? ব্রহ্মার দ্বারা নিচ্ছেন। কে নিচ্ছেন? শিব বাবা নিচ্ছেন। তাহলে বাসুদেব কে হলেন? শিব বাবা। ঝুড়িটা হলো কে? ব্রহ্মা বাবা। তার মধ্যে কে রয়েছে? আমি আত্মা, তাই না? তো এই সিনটা ওখানে এভাবে বর্ণনা করা হয়েছে। আমাদেরকে ওইভাবে ভাবতে হবে, তবে নিজেকেও রক্ষা করতে পারবো। তো এখন তোমরা জানো কংসপুরী ইত্যাদি তো সেখানে হয় না। গীতা, ভাগবত, মহাভারত এইসবের কানেকশান আছে। কার সাথে কানেকশান আছে? এই যে এখন যা ঘটছে, এখান থেকে এগুলো দাপর যুগে রচনা করা হবে। কিন্তু এতে তো কিছুই নেই, এখানে গীতা ভাগবত কোনো কিছুই তো নেই, পুরোটা সত্য কে বলছেন? তো বাবা প্রত্যেক বাচ্চার সমস্ত কাহিনী জানেন, আর তিনি সেই সব কাহিনীই বলছেন। কিন্তু কাদের কাহিনী বলছেন? প্রত্যেকেই তো তার বাচ্চা। এখানে ব্রহ্মাকুমারী আশ্রমে যারা এসেছে তারাও বাচ্চা, যারা আসেনি তারাও বাচ্চা। তিনি কাদের কাহিনী বলছেন? যারা বাবার সামনে এসেছি, বাবাকে চিনেছি জেনেছি, শ্রীকৃষ্ণকেও চিনেছি জেনেছি, অর্থাৎ ব্রহ্মা বাবাকে চিনেছি জেনেছি, তাদের কাহিনী বলছেন। সবার কাহিনী তিনি বলছেন না। তো বাবা বলছেন যে মনে করে এই দশহরা ইত্যাদি তো পরম্পরায় চলে আসছে। রাবণ কি জিনিস এটাও কেউ জানে না। যেসব দেবী দেবতারা ছিল তারা সকলে নিচে নামতে নামতে পতিত হয়ে গেছে। যারা বেশি পতিত হয়ে গেছে তারাই ব্যাকুল হয়ে কাঁদতে থাকে, সেজন্য ডাকতেও থাকে, হে পতিত পাবন। এইসব কথা বাবা বসে বোঝাতে থাকেন। আমরা কি দেখেছি না, হে ভগবান কেন এত দুঃখ দিচ্ছ, আমাকে এই দুঃখ থেকে মুক্ত করো। কি এমন করেছিলাম যে এত দুঃখ দিচ্ছ? তো আমাদের এই ডাকে কে নড়ে উঠেছেন? বাবার ধ্যান ভেঙে গেছে, তো তিনি এখানে এসেছেন, এই নরকে চলে এসেছেন আমাদেরকে এই দুঃখ থেকে মুক্ত করার জন্য। তো বাবা এখন আমাদেরকে সেসব কথাই বোঝাচ্ছেন। সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তকে আর কেউ জানে না। জানার ফলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাও। তো সৃষ্টির আদিতে কি ছিল? এখন আদি সময়, কিন্তু আদিতে দেবী দেবতা, মধ্যে আদি দেবতা দেবী দেবতা ছিল পূজ্য, মধ্যে এই দেবী দেবতাই কি হয়ে গেল? পূজারী। অন্তে এই দেবী দেবতা কি হয়ে গেল? ব্রাহ্মণ, ফরিস্তা। তারপর আবার কি হয়ে যাবে? আত্মারূপে ঘরে ফিরবে, আবার আত্মা ঘর থেকে
শরীর ধারণ করে দেবী দেবতার পোশাক পরে আবার পাঠিয়ে এই স্টেজে আসবে। আবার আদি শুরু হতে যাচ্ছে না, তা আমরা দেবী দেবতার পোশাক রেডি, আমাদের দেবী দেবতার পোশাক রেডি করছে না ব্রহ্মা বাবা? পুরনো পোশাক জমা দিয়ে দিয়েছি, এখন আমরা কে? আত্মা। তা আমাদের নতুন পোশাক তৈরি করছেন কে? ব্রহ্মা বাবা। তো শিব বাবা ওই পোশাক আমাদের পরিয়ে স্টেজে পাঠিয়ে দেবেন। এই পর্বই তো চলছে এখন, অর্থাৎ আদি শুরু হয়ে গেছে, তাই না? তো আদিতে তাহলে কি আমাদের ছোট বাচ্চা এবার বলুক দেখি। আদিতে দেবী দেবতা, তাই না? মধ্যে পূজারী, আর শেষে ব্রাহ্মণ। ব্রাহ্মণ থেকে আবার আমরা কি হব? দেবী দেবতা হব আবার। এটা হলো চক্রবর্তী। চক্র ঘোরালাম, তো চক্রবর্তী কি হয়ে গেলাম? চক্র ঘোরালে এখন কি হয়ে যাব আমরা? আবার কি হব? রাজা হব তো। তাহলে চক্রবর্তী রাজা, চক্র ঘোরালাম আর রাজা হয়ে গেলাম। ত্রিমূর্তিতে লিখে দেওয়া আছে, এ হলো তোমাদের ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার। ব্রহ্মা দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ, বিষ্ণু দ্বারা পালন। বিনাশও অবশ্যই হতে হবে। নতুন দুনিয়াতে খুব কমই আত্মা থাকে। এখন তো অনেক ধর্ম আছে, মনে করে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মই নেই। অবশ্যই আবার সেই এক ধর্ম দরকার। মহাভারতও গীতার সাথে সম্বন্ধ রাখে, তাই না? তো সব ধর্ম আছে, কোন ধর্ম নেই? সনাতন ধর্ম নেই। তো সনাতন ধর্ম থাকবে যখন, তখন কোন ধর্ম থাকবে না? কোনো ধর্মই থাকবে না। তাহলে সেটা তো আবার রিপিট হতে যাচ্ছে। আর সেই সত্য ধর্ম স্থাপন করতে কে এসেছেন? আছে না গীতাতে কথাটা? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্ষানম কি অভুক্ষানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম বিনাশ পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ময়ামি যুগে যুগে। অর্থাৎ 2 যুগের মধ্যবর্তী সময়ে তিনি আসেন। কি করতে আসেন? ধর্ম স্থাপনের জন্য আসেন। অর্থাৎ সমস্ত ধর্মের বিনাশ আর সত্য ধর্মের স্থাপনা। আর আমাদের এখানে কি করণীয়? শরীরের সমস্ত ধর্মের বিনাশ, আত্মার এক ধর্মে আমাদেরকে এখন স্থাপন করতে হবে। দুনিয়াতে বাবা করবেন ওই ধর্মের সমস্ত ধর্মের বিনাশ, আর আমরা করব আমাদের দেহের ধর্মের বিনাশ। তো আমরা এখানে করতে পারলে ওখানে সেটা হবে, আমরা না করতে পারলে ওখানেও হবে না। সবটাই নির্ভর করছে কাদের উপরে? আমাদের ওপরে। তো বাবা বলছেন এই চক্র আবর্তিত হতেই থাকে, 1 সেকেন্ডও বন্ধ হতে পারে না। কোনো নতুন কথা নয়। তোমরা অনেকবারই রাজত্ব পেয়েছো। যাদের পেট ভরা থাকে তারা পরিপক্ক এবং গম্ভীর থাকে, ভিতরে ভিতরে বুঝতে পারে আমরা কতবার রাজত্ব পেয়েছিলাম। এই তো কালকের ব্যাপার। অনুভব হয় যে কালকেই তো আমরা সত্যযুগে রাজা ছিলাম, আবার আগামীকাল হতে যাচ্ছি। তো কল্কি অবতার কারা হয়ে গেল? আমরাই হয়ে গেলাম। তো বাবা বলছেন কালকেই দেবী দেবতা ছিলাম, আবার চক্রে আবর্তিত হয়ে আজ আমরা পতিত হয়েছি। আবার আমরা যোগ বলের দ্বারা বিশ্বের বাদশাহী গ্রহণ করি। বাবা বলেন প্রতি কল্পে তোমরাই বাদশাহী গ্রহণ করো, একটুও পার্থক্য নেই। রাজার পদে কারোর অনেক উঁচু, কারোর বা কিছু কম হয়। পদের ডিফারেন্স হয়, কিন্তু যাবে কারা? আমরাই যাব, যারা ভগবানের কাছে পড়াশোনা করছি। এটা পুরুষার্থের জন্যই হয়, পড়াশোনার জন্য। যে যেমন পড়বে সে তেমন পাবে। তোমরা জানো যে প্রথমে আমরা বাদরের থেকেও কুৎসিত ছিলাম। বাবা এখন মন্দিরে যজ্ঞ করে তোলেন। প্রত্যেকে আমরা বাদরের থেকেও কুৎসিত ছিলাম, এখন মন্দিরে যজ্ঞ করে তুলছেন। আচার আচরণ কেমন আমাদের? লম্পঝম্প করাই তো ছিল। এখানে এসে বাবা আচার আচরণ শেখাচ্ছেন, কিভাবে উঠতে হবে, বসতে হবে, বলতে হবে, কেমন ধরনের পোশাক আশাক পরতে হবে, কেমনভাবে তাকাতে হবে, সব কিছুই বাবা শেখাচ্ছেন না আঙুল ধরে ধরে। তো এখন এখানে এসে কি জানলাম? কিছুই জানতাম না, সব নতুন করে শিখতে হচ্ছে, তাই না? ভালো ভালো বাচ্চারা তাদের আত্মা রিয়েলাইজ করে সব সময়। কি রিয়েলাইজ করে? আমি তো কোনো কাজে ছিলাম না, এখন আমরা ওয়ার্থ এ পাউন্ড, মূল্যবান হচ্ছি। প্রতি কল্পে বাবা আমাদের পেনি থেকে পাউন্ড করেন।
মূল্যহীন থেকে মূল্যবান করেন। যারা কল্পপূর্বে ছিল তারাই এ কথা বুঝতে পারবে। তোমরাও প্রদর্শনী ইত্যাদি করতে থাকো, নাথিং নিউ, এগুলো কোনো নতুন কথা নয়। এর দ্বারাই তোমরা অমরপুরী স্থাপনা করছো। ভক্তিমার্গে দেবদেবীদের কত মন্দির আছে, এইসব হলো পূজারী ভাবনার সামগ্রী। পূজ্য ভাবনার সামগ্রী কিছুই নেই। বাবা বলেন, দিন যত এগোচ্ছে তোমাদের গুহ্য পয়েন্টস বোঝাতে থাকি। আগেকার অনেক পয়েন্টস তোমাদের কাছে আছে, সবার কাছে নোট করা, আগে যা যা বাবা শুনিয়েছেন সেসব এখন কি করবে? যেমনকার তেমনই পড়ে থাকে। প্রেজেন্ট তো বাপদাদা নতুন নতুন পয়েন্ট বোঝাতে থাকেন। আত্মা হলো খুবই ছোট বিন্দু, তার মধ্যে সমগ্র পার্ট নিহিত আছে। এই পয়েন্টস আগের কোনো কপিতে, কোনো খাতাতে কি আর আছে? পুরানো পয়েন্টগুলি তোমরা কি করবে? শেষের রেজাল্টই কাজে আসে। বাবা বলেন, পূর্বকল্পেও তোমাদের এমন করেই শুনিয়েছি। নম্বর অনুযায়ী পড়তে থাকে, কোনো সাবজেক্টে নিচে উপরে হতে থাকে। ব্যবসাতেও গ্রহের দশা লাগতে পারে, এতে হার্টফেল হতে নেই। তো বলছে তোমরা, আমাদের সাবজেক্ট কটা? আমরা যে এখানে পড়াশোনা করছি সাবজেক্ট কটা? ইতিহাস, ভূগোল, সায়েন্স, কটা সাবজেক্ট? 4টে সাবজেক্ট, জ্ঞান, যোগ, ধারণা, সেবা। এই 4টে সাবজেক্টে 100 করেই পেতে হবে, 100% মার্কস। বা বলছেন পাস উইথ অনার হতে হবে এই 4টেই সাবজেক্টে, জ্ঞান, যোগ, ধারণা, সেবা, অর্থাৎ সবেতেই ফুল মার্কস চাই, তবে তুমি বৈকুণ্ঠে যেতে পারবে। তো বাবা বলছেন রেজাল্ট কোন সময়টা আসবে? শেষে, তাই না? তো বাবা বলছেন যে এই 4টে সাবজেক্টের মধ্যে উপরে নিচে হতে পারে। ব্যবসাতে তো লাভ লস তো থাকে না, তাতে হার্টফেল হতে নেই যে এখানে আমার এমন হয়ে গেল আমি এবার পড়াই ছেড়ে দেবো, এরকম নয়, হার্টফেল হবে না। আবার ঠিক করে নাও, আবার উঠে পুরুষার্থ করতে হয়। মানুষ দেউলিয়া থাকে, আবার ধান্দা ইত্যাদি করে অনেক ধনবান হয়ে যায়। তো ব্যবসায় ক্ষতি হলে আবার নতুন করে শুরু করে আবার কি হয়, অনেক ধনবান হয়ে যায় না। তো যেখানে আমরা মায়ার ঝড়ে পড়ে যাব, পড়ে গিয়ে ঘুমিয়ে যাব এমন নয়, বলছে আবার উঠে পড়ো, আবার শুরু করে দাও, তারপরে দেখবে আরও বেশি পাবে, আরও বেশি ধনবান হয়ে যাবে। এখানেও কেউ বিকারগ্রস্ত হয়ে নিচে নেমে গেলে বাবা বলেন, ভালো করে পুরুষার্থ করে উচ্চপদ প্রাপ্ত করো, আবার উপর দিকে ওঠা শুরু করা চাই। বাবা বলেন, পড়ে গেছো তো আবার ওঠো। এরকম অনেকে আছে, পতন হলে আবার উপরে ওঠার চেষ্টা করে। বাবা কি আর বারণ করবেন? বাবা বলবেন যে তুমি মায়ের কাছেই বসে থাকো? বারণ করবেন? বাবা বলবেন যে তুমি আবার শুরু করো না, অসুবিধে তো নেই। আমি কি বারণ করেছি নাকি, বকছি নাকি তোমাকে? কিছুই তো বলছে না বাবা। তো বাবা বলেন না যে আমি তো তেমন কিছুই বলি না, আমি তো কত মিষ্টি করে তোমাদেরকে পড়াশোনা করাই, কত মিষ্টি করে বোঝাই। বাবা জানেন যে এভাবেও অনেকে আসবে। বাবা বলবেন পুরুষার্থ করো, তবুও তো কিছু না কিছু সাহায্যকারী হতে পারবে। ড্রামা প্ল্যান অনুসারেই বলবেন। বাবা বলবেন, আচ্ছা বাচ্চারা এখন তৃপ্ত হয়েছে তো? এখন এত অমৃত খাওয়াচ্ছেন ডেলি আমাদেরকে, তাহলে তৃপ্ত হয়েছে তো? আগে কত প্রশ্ন ছিল, কত মনের মধ্যে অশান্তি ছিল, জীবনে কত ঝড়ঝাপটা ছিল, সেই সবগুলো তো সমাপ্ত হয়ে গেছে। এখন ঝড়ঝাপটা কার? নিজের সাথে, নিজের মায়ার সাথে হচ্ছে, দ্বিতীয়ত কারোর সাথে হচ্ছে না, না? তো বাবা বলছেন এখন তৃপ্ত হয়েছে তো? অনেক গোত্তা খেয়ে এখন আবার পুরুষার্থ করো। তো কত ধাক্কা খেয়েছি আমরা, যে যেটা বলেছে সেটাই করতে থেকেছি। টাকা পয়সা চিন্তা করিনি, সম্বন্ধ সম্পর্কে চিন্তা করিনি, শরীরের চিন্তা করিনি। কত চেষ্টা করেছি সংসারকে সুখী রাখতে, নিজেকে সুখী রাখতে, তাই না? তো ধাক্কা খেয়েছি, যে যেখানে বলেছে সেখানে গেছি আর ধাক্কা খেয়েছি, লাভ কিছুই হয়নি। তো বাবা তো জানেন যে আমার বাচ্চাগুলো এরকম ধাক্কা খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে। তো বাবা এর জন্য আমাদেরকে কি করছেন? সঞ্জীবনী বুটি খাওয়াচ্ছেন।
সঞ্জীবনী বুটি কোনটা? এখন বসে বসে তোমরা আমাকে স্মরণ করো। তো আমাদের হাত পাও টিপে দেন বাবা। আমরা ক্লান্ত হয়ে গেলে বাবা সত্যি সত্যি আদর করে আমাদের শরীরের ক্লান্তিও দূর করে দেন, গা হাতে হাত বুলিয়ে দেন, এত আদর করেন। তো শরীরের ক্লান্তি থাকে? থাকে না। সারাদিন আমরা ছোটাছুটি করে এসেও বাবার কাছে যোগে বসলে যোগের পরে কি হয়, মনে হয় স্নান করে খেয়ে দিয়ে উঠলাম, এতটাই রিফ্রেশ হয়ে যায়, এতটাই শক্তি চলে আসে। তো বাবা বলছেন যে যোগেই তো শক্তি আছে। হ্যাঁ, অসীম জগতের পিতা তো এরকমই বলবেন, তাই না? বাবার কাছে কত লোক আসে সাক্ষাৎ করতে, আমি তাদেরকে বলি অসীম জগতের বাবার কথা মানবে না, পবিত্র হবে না। বাবা নিজেকে আত্মা মনে করে আত্মাকে বলেন, আত্মাকে আত্মা মনে করে বলেন বলে তীর্থ লাগবেই। তাহলে এবার ভাবো যে ভগবানের সঙ্গে, ভগবানের সমান উঠতে বসতে গেলে কতটা শুদ্ধ পবিত্র থাকা প্রয়োজন। তবেই তো আমাদের এই জগতের সংসারে এই নিয়মগুলো হয়েছে। এই যে কেউ মারা গেলে শরীর ছাড়লে যে নিয়মগুলো, তো ভগবানের সাথে উঠতে বসতে তার সান্নিধ্যে যেতে গেলে যতটা শুদ্ধতার প্রয়োজন সেটাই নিয়ম করা হয়েছে। তো দুনিয়ার সমস্ত কিছু বন্ধ করে ভগবানের সাথে বসবাসের উপযুক্ত করছে, কারণ যে শরীর ছেড়েছে সে ভগবানের কাছেই যায়। আর তার জন্য কাজ করতে হলে যারা করবে তাদেরকেও সেই ভগবানের সমান শুদ্ধ পবিত্র হতে হবে, তবেই সমান সমান হবে, তবেই সেটা কাজ হবে, তাই নয়তো কাজ হবে না, তাই না? তো এভাবেই বোঝা সম্ভব যে ভগবানের সাথে ওঠা বসার জন্য আমাকে কতটা শুদ্ধ পবিত্র হতে হবে। সেই জন্য কোনো টাকা পয়সা তো লাগে না, এই দুনিয়ার কোনো কিছুই লাগে না। তো বাবা বলছেন যে আমি তো অসীম জগতের বাবা, আমি বলছি আমার কথা মানবে না, তোমরা পবিত্র হবে না। আমি তো পবিত্র আত্মা, তুমিও আমার সন্তান আত্মা, তুমিও তো পবিত্র, তুমি কি পবিত্র হবে না? তো বাবা আত্মা আত্মাকে বলে, তাই তিল লেগে যায়। ভাবো স্ত্রীর তিল লাগলে তখন বলবে আমি তো প্রতিজ্ঞা করছি, পুরুষের তিল লাগলো না, তখন সময়ের সাথে সাথে তাকেও উপরে ওঠানোর চেষ্টা করবে। আবার এরকমও অনেকে আসে যাদের স্ত্রী জ্ঞানে নিয়ে আসে, তখন বলে স্ত্রী হলো আমার গুরু। সেই ব্রাহ্মণরা হাতে সুতো বাঁধার সময় বলে এই গুরু হলেন তোমাদের ঈশ্বর। তো এমন স্বামীও আছে, প্রথমে স্ত্রী জ্ঞানে আসলো, স্বামী জ্ঞানে আসলো না, তারপরে সেই স্ত্রী অনেক চেষ্টা করে করে স্বামীকেও জ্ঞানে নিয়ে আসলো। জ্ঞান প্রাপ্ত করার পরে তার চৈতন্য হলো, সে ঘুম থেকে জাগলো, তখন সে অন্যদের কাছে গর্বের সাথে কি বলে, আমার স্ত্রী ইনি হলেন আমার গুরু, ইনি হলেন তোমাদের ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের সাথে আমাকে মিলন করিয়ে দিয়েছে। তো সেই স্ত্রীকে সে প্রকৃত যদি স্বামী হয়, স্বামীর ধর্ম পালন করে, তো সে সম্মান দেবে সব সময়, তাকে বলবে যে তোমার দ্বারাই আমি এই মায়ার রাজ্য থেকে মুক্তি পেয়েছি, তুমি আমার গুরু, তুমি আমার ঈশ্বর, তখন বলবে। এখানে বাবা বলেন তোমাদের একজন, এই বাবা হলেন সব কিছু, আমার তো এক, দ্বিতীয় কেউ নয়। তো এখন বুঝতে পারছি সামনে ব্রহ্মা বাবার আমাদের স্মৃতি দিবস আসছে 18ই জানুয়ারি। তো ব্রহ্মাই আমাদের কে? পিতা। পিতা তো, তার দ্বারাই তো সৃষ্টি হচ্ছে। তাহলে তার স্মৃতি দিবস অর্থাৎ তার অব্যক্ত হওয়ার, কর্মাতীত হওয়ার দিনটি যদি আমরা পালন করি, তাহলে কি পালন হয়ে যাবে আমাদের? প্রত্যেক জন্মে অর্থাৎ প্রত্যেক চরিত্রে যতগুলো পিতা পেয়েছি প্রত্যেকের কাজ হয়ে যাবে আমাদের এক ব্রহ্মা বাবার জন্য করলেই। সেই জন্য বলে এক শ্রীকৃষ্ণের পুজো করলে আর কারোর পুজো করার প্রয়োজন হয় না। তা আমরা কত জন্ম নিয়েছি, কত বাবা পেয়েছি, সবার কি কাজ করছি? স্মৃতি দিবস পালন করছি? লাস্ট যখন যেই জীবনে থাকি তখন সেটাই মনে থাকে, সেটাই করি। কিন্তু ব্রহ্মা বাবার স্মৃতি দিবস পালন করলে প্রত্যেকেরই পালন হয়ে যাবে। তো আমরা পিতৃঋণ মুক্ত কিছুটা হব, সম্পূর্ণতা হওয়া সম্ভব নয়, কিছুটা ঋণ পরিশোধ হবে, তাই না? সেজন্য বলছেন আমার তো এক, দ্বিতীয় কেউ নয়। এক হলো পরমপিতা পরমাত্মা শিব বাবা, আর এক হলো কে? ব্রহ্মা অর্থাৎ শ্রীকৃষ্ণ। আর দ্বিতীয় কারোর পুজো অর্চনা কোনো কিছুই প্রয়োজন পড়ে না। অনুসরণ করতে হবে কাকে? ব্রহ্মা বাবাকে। স্মরণ করতে হবে কাকে?
শিব বাবা। আর দ্বিতীয় কাউকে করতে হবে না। এর জন্যই বাবা বলছেন আমার তো এক, দ্বিতীয় কেউ নয়। সবাই তাকেই স্মরণ করে, ওই একের সাথে যুক্ত হতে হবে। এই দেহ আমার নয়। কোন দেহ? ব্রহ্মা বাবার দেহ, শিব বাবার নয়, তাই না? তাই আত্মা সবসময় কাকে স্মরণ করবে? আত্মাকে, পরম আত্মা শিব বাবাকে। আর শরীর সবসময় অনুসরণ করবে কাকে? ব্রহ্মা বাবাকে। দ্বিতীয় আর কাউকে প্রয়োজন আছে? দ্বিতীয় আর কাউকে প্রয়োজন নেই। তো এর জন্য বাবা এসে এক ধর্মে আমাদের স্থির করছেন। যতক্ষণ না আমরা এই এক ধর্মে আসব, ততক্ষণ সনাতন ধর্ম স্থাপন সম্ভব নয়, বাকি ধর্মের বিনাশ সম্ভব নয়। নির্ভর করছে কাদের উপরে? আমাদের উপরে, আমি তাই না? তো শ্রীকৃষ্ণকে সম্মান কে দেবে? মুখে বলছি গোবিন্দকে ভালোবাসি, তাহলে একেই তো স্থির হতে হবে আমাদেরকে। কিন্তু করে দেখো তুমি। কর্মে কি, আচরণে সেটা আসছে? এসেছে কি এখনো? আসলে তো কর্ম তো এক ধর্ম স্থাপনা আমাদেরকে করতে হবে। আমরা এখানে দৌড়াচ্ছি, ওখানে দৌড়াচ্ছি, অবুঝের মতো, বুঝছি না এখনো। তাহলে এক ধর্মের স্থাপনা হবে কিভাবে? স্থাপনা তো করব আমরা। তাহলে এক আত্মিক ধর্মে স্থিত হতে হবে, এক শ্রীকৃষ্ণের ধর্মে স্থিত হতে হবে, এক পরমাত্মার স্মরণে আমাদের স্থির হতে হবে, তবেই সম্ভব। তা নয়তো সম্ভব নয়। তাই বাবা বারবার বলছেন তোমরা ডেট ঠিক করো, তোমরা ডেট ঠিক করো, তোমরা ডেট ঠিক করো। কোনটার ডেট ঠিক করতে হবে? এই একে স্থির হওয়াটাই ডেট ঠিক করতে হবে। अच्छा मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, कोनो ग्रहेर दशा एले उत्साह हारिए बसे थाकते नेই, আবার পুরুষার্থ করে বাবার স্মরণে থেকে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। দ্বিতীয় ধারণা, স্থিতি স্মরণের দ্বারাই মজবুত করতে হবে, যাতে কোনো মায়ার ঝড় আক্রমণ করতে না পারে। বিকারগুলির থেকে নিজেকে সামলিয়ে থাকতে হবে। তাহলে বাবা কিসের উপর জোর দিচ্ছেন? যোগ। যোগ স্মরণ। তাহলে স্মরণ। নিজের বুদ্ধিতেই করতে হবে। কেউ বললে করব তা করব? তো বাবার সামনে অন্তত দুবেলা 2 ঘন্টা বসা উচিত। তো দুবেলা সম্ভব না হলে একবেলাতেই যতটা সময় সম্ভব বাবার সাথে যোগ করো, বাবার সামনে বসে, বাবার কাছে বসে, তাই না? তবে মায়ার ঝড় থেকে আমরা মুক্ত থাকতে পারবো। তা নয়তো মায়ার ঝড় আসলে কি অন্যের উপর দোষ চাপিয়ে দিই, তুমি এমন করেছো, তুমিও সেমন করেছো। কিন্তু নিজের স্থিতির জন্য যে হচ্ছে আমরা এটা ভুলে যাই। আমাদের অভ্যাস, অনেক জন্মের সংস্কার, সেটাই আমরা করতে থাকি। তো বাবা সেখান থেকে আমাদের সাবধান করছেন, মানে বিঘ্ন তো আসবেই, ঝড় তো আসবেই, তো মায়া প্রুফ হতে হবে। পরশুদিনের বরদান ছিল না এটা? ছিল না? প্রকৃতিজিৎ, মায়াজিৎ, জগৎজিৎ। বরদান, সর্বশক্তির লাইটের দ্বারা আত্মাদেরকে রাস্তা দেখানো চৈতন্য লাইট হাউস ভব। যদি সদা এই স্মৃতিতে থাকো যে আমি আত্মা বিশ্ব কল্যাণের সেবার জন্য পরমধাম থেকে অবতীর্ণ হয়েছি, তাহলে যা কিছু সংকল্প করবে, কথা বলবে, তাতে বিশ্ব কল্যাণ সমাহিত হয়ে থাকবে। আর এই স্মৃতি লাইট হাউসের কাজ করবে। যেরকম ওই লাইট হাউস থেকে এক রঙের লাইট বের হয়, এই রকম তোমরা চৈতন্য লাইট হাউস দ্বারা সকল শক্তির লাইট আত্মাদেরকে প্রত্যেক কদমে রাস্তা দেখানোর কার্য করতে থাকবে। তাহলে এখন আমাদের কোন রূপে থাকতে হবে? সবসময় ফরিস্তা, লাইট, লাইটের শরীরে থাকতে হবে আমাদেরকে। সবসময় কি সমানে থাকতে হবে? বাবার পবিত্রতার কিরণ আমি আত্মার মধ্যে আছে, আমি আত্মার সম্পূর্ণ সূক্ষ্ম শরীরের থেকে এই পবিত্রতার কিরণ
চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো পবিত্রতার মধ্যে কি থাকবে? সুখ, শান্তি সব কিছুই থাকবে। তো এই পবিত্রতার কিরণ আমরা যেখানেই যাই, যখনই যাই, যেমনই থাকি না কেন, এই কিরণ ঘরে, বাইরে, রাস্তায়, যেখানে থাকি না কেন, সব সময় এটা ছড়িয়ে দিতে থাকতে হবে। তবেই এটা এই লাইট হাউসের কাজ করবে। স্লোগান: স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপ হও, তাহলে রাজধানীতে প্রথম দিকের নম্বর পেয়ে যাবে। আরেকবার বলি স্লোগান: স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপ হও, তাহলে রাজধানীতে প্রথম দিকের নম্বর পেয়ে যাবে। তো স্নেহ কার? সহযোগ কার? শিব বাবার। শক্তি কার? শিব বাবার। তো শক্তি কার মধ্যে আছে? আত্মার মধ্যে আছে শক্তি। আমি আত্মা, শক্তিশালী আত্মা। কেউ কিছু করলে সেটা নিয়ে গান করা তো আমাদের কি মানায়? সেটাকে কি করতে হবে? সমাহিত করতে হবে, নিজের মধ্যে হজম করে নিতে হবে, তাই না? ও এটা করলো, সেটা করলো, এটা তো মায়া চাইছেই আমরা এগুলো করি। আর বাবা কি শিখিয়েছেন? শক্তি দিয়েছেন, অষ্টশক্তি। সমানো শক্তি আছে তো ওর মধ্যে, সমাহিত করা শক্তি, অন্তর্লীন করা শক্তি। তাহলে সবটা কি করতে হবে? হজম। অন্যের সাথে বর্ণনা না। এক যাকে পেলাম জানো তো এই করেছে, যাকে পেলাম জানো তো ওই করেছে। তো এটা কি হলো? সেই আমি কি হলাম? আগের মতোই থাকলাম, বাদর, লম্পঝম্প করছি। আর বাবা শক্তি দিয়েছেন, অন্তর্লীন করো, নিজের মধ্যে সমাহিত করো। তাহলে কি হলো? এটার বাবা যেরকম 20টা নিয়ে নিচ্ছেন, 20টা নিয়ে নাও। তাহলে কি হয়ে গেল? বাবার সমান হলাম তবে না? তো এটাই বলছে, স্নেহ বাবা দিচ্ছেন, সহযোগও বাবা দিচ্ছেন। তাহলে তুমি শক্তিরূপ হতে পারছো না কেন? তুমি নিজের মধ্যে হজম করো, বাবার মতো শক্তিশালী হয়ে যাও। তো এটা করতে পারলে তবে রাজধানীতে প্রথম দিকে আসতে পারবো। অর্থাৎ শ্রীকৃষ্ণ সমস্ত বিকারগুলোকে কি করেছে? বিষগুলোকে এভাবেই তো বশ করে ফেলেছে না? তো সেটাই তো আমাদের করতে হবে। অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। যেরকম কর্মে আসা স্বাভাবিক হয়ে গেছে, সেরকম কর্মাতীত হওয়াও স্বাভাবিক হয়ে যাবে। কর্মও করো আর স্মরণেও থাকো। যে সর্বদা কর্মযোগী স্টেজে থাকবে, সে সহজেই কর্মাতীত হতে পারবে। যখন চাও কর্মে এসো, আর যখন চাও পৃথক হয়ে যাও। এই প্র্যাকটিস কর্ম করার মাঝে মাঝে করতে থাকো। তো আমি আত্মা যেরকম শরীরে আসি, কর্ম করি, এটা অভ্যাস, বহু জন্মের অভ্যাস হয়ে গেছে, 63 জন্মের। তো এখন আমাদেরকে কর্ম করার পরে পরমধাম গিয়ে বসতে হবে, কর্মের অতীতে থাকতে হবে। এই প্র্যাকটিস করতে হবে, তবে আমরা কর্মাতীত হতে পারবো। ওম শান্তি।